আমার সমস্যা হচ্ছে ২টি কিডনি ড্যামেজ। তো ডাক্তার বলছে অতি দ্রুত ট্রান্সপ্লান্ট করতে। তো ট্রান্সপ্লান্ট করতে ২৫ থেকে ৩০ লক্ষ টাকার প্রয়োজন। তো আমার পরিবারের দ্বারাই এতগুলো টাকা দেওয়া অসম্ভব প্রায়। মাত্র ২২ বছর বয়সে জীবনের কঠিন এক সন্ধিক্ষণে বাঁচা পড়ার লড়াই করছে হাকিমপুর উপজেলার ঘাসুরি এলাকার শিক্ষার্থী শাহরিয়ার। বাবা মায়ের একমাত্র সন্তান শাহরিয়ারের দুটো কিডনি বিকল হয়ে গেছে ৮ মাস আগে। এরপর সম্পত্তি, মায়ের গহনা বিক্রি করে চিকিৎসা চালালেও এখন পরিবারের পিঠ ঠেকেছে দেয়ালে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে অল্প বয়সে নিভে যেতে পারে শাহরিয়ারের প্রাণ। একটি কিডনি মিললেও নেই প্রতিস্থাপনের টাকা। কিডনি প্রতিস্থাপনে খরচ হতে পারে ২৫ থেকে ৩০ লাখ টাকা, যা পরিবারের পক্ষে মেটানো সম্ভব নয়। এ কারণে সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে পরিবারের সদস্যরা। আমার সন্তানের চিকিৎসার প্রয়োজন। আমাদের যা কিছু ছিল আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। জমি জমা, গরু, ছাগল, মোটরসাইকেল, আমার স্বামী, আমার সোনার গহনা সবকিছু বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করছি। ১৭-১৮ লক্ষ টাকা শেষ করেছি। এখন আর চিকিৎসা চালা সম্ভব হচ্ছে না। আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন, আমার সন্তান বেঁচে যেতে পারে। সে অনেক ভালো একটা ছাত্র, অনেক মেধাবী ছাত্র। হঠাৎ এমন মরণ ব্যাধি তাকে আক্রান্ত করছে। তারা এখন খুব নিঃস্ব। তারা যে এক মুঠো খাবে এ ধরনের পজিশন নাই। যে যতটুকু দিচ্ছে তারা চলতেছে, কিন্তু আমরা কখনো ভাবিনি যে এই ছেলের দ্বারা এই ছেলের একটা এরকম রোগ দেখা দেবে। তা আমি বলবো দেশবাসীর কাছে যে আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়ান। সে খুব অসহায়, দারিদ্র ঘরের সন্তান। তার পক্ষে চিকিৎসার ভার ব্যয় করা অসম্ভব। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের নিজ নিজ পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি তাকে সহযোগিতা করার জন্য। মানুষের সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় এমন আকুতি কিডনি রোগে আক্রান্ত এই শিক্ষার্থীর। আমার সমস্যা হচ্ছে ২টি কিডনি ড্যামেজ। তো ডাক্তার বলছে অতি দ্রুত ট্রান্সপ্লান্ট করতে। তো ট্রান্সপ্লান্ট করতে ২৫ থেকে ৩০ লক্ষ টাকার প্রয়োজন। তো আমার পরিবারের দ্বারাই এতগুলো টাকা দেওয়া অসম্ভব প্রায়। তো আমি বাঁচতে চাই। আপনাদের সহযোগিতায় আমি বাঁচতে চাই। এদিকে উপজেলা সমাজসেবা অফিস থেকে ৫০,০০০ টাকার অনুদান মিললেও বড় অর্থের জোগান নেই সব দপ্তরে। ভবিষ্যতে সরকারি সহায়তা আসলে তার পাশে দাঁড়ানোর আশ্বাস উপজেলা এই কর্মকর্তার। সে আবেদন করেছিল এককালীন ৫০,০০০ টাকা পাওয়ার জন্য। আমরা আবেদনটা যথাযথ কর্তৃপক্ষ জেলা পর্যায়ে পাঠিয়েছিলাম। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হয়, ইএফটির মাধ্যমে সেটা সে পেয়েছে। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এতটুকু তার জন্য করার ছিল। আরও যদি কোনো সুযোগ থাকে আমরা ভবিষ্যতে সেই সহযোগিতাটা দেওয়ার জন্য তৎপর থাকব। দেশবাসীর আর্থিক সহযোগিতা পারে শাহরিয়ারের জীবনকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে। তাই সবাইকে এগিয়ে আসা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।